মা গোবিন্দের কাছে আত্মসমর্পণ না করলে কোনোদিন গোবিন্দকে কাছে পাওয়া যায় না। ভগবানকে পেতে হলে চাই ভক্তি আর প্রেম। দু ফোঁটা নয়নের জল ঝরিয়ে ভগবানকে ডাকতে হবে। আর ডাকার মতো যদি ডাকতে পারা যায়, আমার ভগবানকেও কাছে পাওয়া যায়। চাই ভক্তি আর বিশ্বাস। আর এই ভক্তি ও বিশ্বাস আনতে হলে কি করতে হবে না, সবার আগে মনকে সঠিক পথে চালনা করতে হবে। তাই তো মা, দেহের রাজা কে গো? আমাদের এই দেহের রাজা হলো এই মন। আর এই মনই আমাদের খুবই চঞ্চল, একটি বারও স্থির হতে চাই না। দেখুন মা, বিশ্বাস নিয়ে কিন্তু ভগবানকে আমরা ডাকতে পারি না। তাই তো মা, বিশ্বাস নিয়ে ভগবানকে ডাকলে ভগবানের সাড়া পাওয়া যায়। তা একদিন রাধা গোবিন্দ একাসনে বসে আছে। এমন সময় গোবিন্দ উঠে গিয়ে আবার ফিরে এলেন। রাধারানী বলছে, প্রভু আপনি উঠে গিয়ে আবার ফিরে এলেন কেন? গোবিন্দ বলছে, জানো রাধে, আমি তোমার কাছ হতে উঠে গেলাম এই জন্য, এক ধোপা কতগুলি কাপড় কেচে রৌদ্রে শুকোতে দিয়েছে। আর ওদিকে এক রাখাল বালক কি করেছে জানো? গো বৎসের পেছনে ছুটতে ছুটতে ধোপার ওই কাপড়ের ওপর দিয়ে পেরিয়ে গেছে। ধোপার তো খুব রাগ হয়েছে, তাই রাখাল বালককে মারার জন্য হাতে লাঠি নিয়ে ছুটলো পেছনে পেছনে। আর সেই ভয়ে, হে গোবিন্দ রক্ষা করো, হে গোবিন্দ রক্ষা করো, তার কাতর আর্তনাদে আমি তোমার কাছ হতে ছুটে গেলাম। কিন্তু জানো রাধে, আমি গিয়ে দেখলাম আমার অপেক্ষা না করে সেই নিজেই একটা পাথর তুলেছে ওই ধোপাকে মারার জন্য। তাই আমি ফিরে এলাম। তদ্রূপ বাবা, মনকে স্থির রেখে ভগবানের ওপর বিশ্বাস রাখতে হবে। ভগবান আমাদের এই হৃদয় মাঝে বিরাজ করছে। তাই তো বিশ্বকবি কলম দিলেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মিলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। ভগবান আমাদের হৃদয় মাঝে বিরাজ করেন, আমরা ডাকার মতো ভগবানকে ডাকতে পারি না। তাই তোমা কিছুক্ষণ ডাকলাম, 2 মিনিট 5 মিনিট ডাকলাম, কিন্তু ভগবানের যখন দেখা পেলাম না, তখন আমরা ভগবানকে ডাকা বন্ধ করে দিই। কিন্তু বিশ্বাস নিয়ে কোনো ভক্ত যদি ভগবানকে ডাকতে পারে, সেই ভক্তের কাছে ভগবান এসে দাঁড়ায়। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশা, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা, তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে, আমি তোমার কাছে যাইনি। আমার হিয়ার
মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। তাই বাবা, ডাকার মতো যদি ভগবানকে ডাকতে পারা যায়, ভগবানকে কাছে পাওয়া যায়, ভগবানের কাছে আত্মসমর্পণ না করলে কোনোদিন ভগবানকে কাছে পাওয়া যায় না। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই গোবিন্দ বলছে, তোমরা দুহাত তুলে বসন চাও, আমি তোমাদের বসন আজ ফিরিয়ে দেব। ওমা ব্রজগোপীগণ তো নিরুপায়, দুহাত তুলে বলছে, হে গোবিন্দ, আমাদের বলতে যা কিছু আছে আমরা সব কিছু আজ তোমার ওই শ্রীচরণে সমর্পণ করে দিলাম। দাও দাও গোবিন্দ দাও, এবার এবার তুমি আমাদের বসন ফিরিয়ে দাও। গোবিন্দ বলছে, শোনো শোনো, এটা তোমাদের বসন চুরি নয়, তোমাদের কাছে যে লজ্জা পাশটি ছিল সেটি আমি হরণ করে নিলাম। আগামী শারদীয়া রজনীতে তোমরা আমাকে প্রতি করে পাবে, তোমাদের সকলের মনোবাসনা আমি পূর্ণ করব। তাই মায়েরা, আজ সে প্রতিশ্রুতি রজনী, পরমানন্দ গোবিন্দ মায়ের কোলে শয়নে আছে। যেই না শারদীয়া রজনীর আলো গোবিন্দের ওই মুখপদ্মে পড়েছে, মনে জাগলো সে প্রতিশ্রুতি রজনী। তাই মায়ের কোল পরিত্যাগ করে এসে দাঁড়ালেন যমুনার তীরে, আর যমুনার তীরে এসে দর্শন করছে শারদীয়া রজনীর অপূর্ব শোভা। রাতে ওই ছন ভাতে, রাতে ওই ছন ভাতে, বাঁকা শ্যাম মোহন মদনে মাতিরে, শ্যাম মোহন মদনী মাতিরে, বাঁকা শ্যাম মোহন মদনে মাতিরে, বাঁকা শ্যাম মোহন মদনে মাতিরে, কিবা মুরলী গান পঞ্চমতা, মুরলী গান পঞ্চমতা, কুলবতী চিত চরণী, কুলবতী চিত চরণী, কুলবতী চিত চরণী, কুলবতী চিত চুরি করিল, কুলবতী চিত চুরি করিল, আজ কল 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 তানে কুলবতী চিত চুরি করিল। কল কল তানে কুলবতী চিত চুরি করিল। দেখুন মা, পরম পুরুষ গোবিন্দ আমার পঞ্চমতানে বংশীধ্বনি করছে, তাই তো বাবা? গোবিন্দ পঞ্চমতানে বংশীধ্বনি করছে সকল গোপীগণের মন হরণ করার জন্য। তা মায়েরা, আজও কিন্তু বেজে চলেছে গো মধুময় শ্রীরাম বৃন্দাবনে গোবিন্দের ওই বংশীধ্বনি। প্রকৃত ভক্ত কান পাতলে শুনতে পান সেই সুমধুর বংশীধ্বনি। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, উলুধ্বনি উলুধ্বনি, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, ওগো এখনো সেই গাভীগুলি তারা হাম্বার বেউরায়, এখনো সে গাভীগুলি হাম্বারবে উড়াই ধুলি, ওগো এখনো সেই গাভীগুলি হাম্বার বেউরায়,
এখনো সে গাভীগুলি আমার রবে উড়াই ধুলি ব্রজ রাখাল শনে কত খেলা ব্রজ রাখাল শনে কত খেলা ব্রজ রাখাল শনে কত খেলা আজও খেলে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সে বৃন্দাবনে ওগো এখনো সেই রাধা রানী শ্যামের বাঁশি শুনে পাগলি এখনো সে রাধা রানী বাঁশি শুনে পাগলিনী দেখুন ভাইরা এখনো কিন্তু গোবিন্দের বাঁশি বাজে বৃন্দাবনে কিন্তু প্রকৃত ভক্ত হলে কান পাতলেই শুনতে পায় সেই সুমধুর বংশীধ্বনি গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করা কি অত সহজ মা হ্যাঁ গোবিন্দের ওই বংশীধ্বনি শ্রবণ করতে হলে আগে ভক্ত হতে হবে ভক্তি দিয়ে এক মনে শুনতে হবে তবেই আমার গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করতে পারবে আর সেই বংশীধ্বনি শ্রবণ করে রাধারানীর কেমন অবস্থা ওগো এখনো সেই রাধারানী বাঁশি শুনে পাগলি এখনো সে রাধা রানী রাধা রানী শ্যামের বাঁশি শুনে পাগলিনী বাঁশি শুনে পাগলিনী ওগো এখনো সে রাধা রানী বাঁশি শুনে পাগলিনী আর অষ্ট সখী শিরোমণি অষ্ট সখীর শিরোমণি আমার অষ্ট সখী শিরোমণি অষ্ট সখীর শিরোমণি দেখো সাজে নব সাজে সবাই মিলে একবার বাহু তুলে করতালি দিয়ে বলুন এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সে বৃন্দাবনে তাজ গোবিন্দ বংশীধ্বনি করছে কেন মা না সকল ব্রজগোপীগণের মন হরণ করার জন্য এবার যেই না গোবিন্দের বংশীধ্বনি বেজেছে অমনি ব্রজগোপীদের অবস্থা কেমন হয়েছে গো যে যার গৃহকর্মে ব্যস্ত যে যার নিজ নিজ কর্মে ব্যস্ত ছিল মা কিন্তু যেই না গোবিন্দের বংশীধ্বনি বেজেছে অমনি আপন আপন গৃহকর্ম ফেলে দিয়ে সব কিছু ছেড়ে দিয়ে তারা চলেছে কোথায় গোবিন্দ দর্শন ওমা দেখুন ব্রজগোপীদের অবস্থা কেমন হয়েছে গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করে কোন গোপী গাভী দহন করতেছিল বসে কোন গোপী গাভী দহন করতেছিল বসি কোন গোপী গাভী দহন করতেছিল বসে আবার ভাণ্ড ফেলিয়া ভাই শুনে শ্যামের বাসি ভাণ্ড ফেলিয়া ভাই শুনে শ্যামের বাসি ভাণ্ড ফেলিয়া ভাই শুনে শ্যামের বাসি দেখুন বাবা কোন গোপী গাভী দহন করছে এবার গাভী দহন করতে করতে যেই না গোবিন্দের বংশীধ্বনি বেজেছে দুধের ভাণ্ড ফেলে দিয়ে তারা ছুটতে ছুটতে চলেছে গোবিন্দের কাছে আর কোন গোপী কি করছে মা ওমা কোন গোপী কি করছে দেখুন আজ কোন গোপী শিশু কোলে দুগ্ধ করাই পান কোন গোপী শিশু কোলে দুগ্ধ করাই পান আর কোন গোপী শিশু কোলে দুগ্ধ করাই পান কোন গোপী শিশু কোলে দুগ্ধ করাই পান শিশু ভূমে ফেলে ধাই শুনে বাঁশির গান
শিশু নিতাই ভূমি গৌর হরি বল, ধাই হরি বল। শুনে বাঁশির গান শিশু ভূমি ফেলে ধায় শুনে বাঁশির গান দেখো শিশু ভূমে ফেলে ধাই শুনে বাঁশির গান, শিশু ভূমি ফেলে ধাই শুনে বাঁশির গান শিশু ভূমে ফেলে ধাই শুনে বাঁশির গান। শিশু ভূমি ফেলে ধাই শুনে বাঁশির গান এরূপ ব্রজকবিদের অবস্থা হয়েছে, যেই না গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করছে, নিজ নিজ গৃহকর্ম ফেলে তারা ছুটতে ছুটতে চলেছে আমার গোবিন্দের কাছে। তা মাগো, গোবিন্দ আমার 3 প্রকার গোপী নিয়ে রাসলীলা করেছিলেন, তাই তো বাবা? 3 প্রকার গোপী, সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা আর কৃপা সিদ্ধা। তাহলে মা সাধন সিদ্ধা কাদের বলে? সাধনার দ্বারা ভগবত ভক্তির ফলে বিশুদ্ধ জ্ঞান লাভ করার পর যারা উপলব্ধি করতে পারে যে পারমার্থিক জ্ঞান লাভের চরম লক্ষ্য হলো পরম পুরুষোত্তম ভগবান, যিনি সবকিছুর অধীশ্বর, অর্থাৎ এটা বুঝতে পেরে যারা ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে আশ্রয় লাভ করতে পেরেছে তাদের বলা হয় সাধন সিদ্ধা। আর নিত্য সিদ্ধা কাদের বলে? যারা নিত্যই সর্বত্র ভাবে আমার ভগবানের ভজনা করে গেছে, অনায়াসে জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করতে পেরেছেন, তাদের বলে নিত্য সিদ্ধা। আর কৃপা সিদ্ধা কাদের বলে বাবা? না যারা সংসারে শতকর্মে থেকেও বিভিন্নভাবে ভগবানকে ভালোবেসে গেছে, সখাভাবে, বন্ধুভাবে, পতিভাবে আমার ভগবানের ভজনা করে গেছে, ভগবানের সাথে মিলনের জন্য সদা সর্বদাই যারা মন অকুল, যারা সব ধর্মকে পরিত্যাগ করতে সক্ষম, তাদের বলা হয় কৃপা সিদ্ধা। যেমন হয়েছিল মা ওই বৃন্দাবনের ব্রজগোপীদের, তারা সব ধর্মকে পরিত্যাগ করে ছুটতে ছুটতে এসেছিল আমার গোবিন্দের কাছে। আর গোপী কাদের বলে? গৌ শব্দে ইন্দ্রিয় আর পি শব্দে হলো পীড়ন করা, যাহারা গোপনে সকল ইন্দ্রিয়গণকে দমন করতে পেরেছে, গোবিন্দের শ্রীচরণে আশ্রয় লাভ করতে পেরেছে, তাদের বলা হয় বাবা গোপী। গোপী শব্দে কেবলমাত্র নারী নয়, নারী পুরুষ সকলকে বোঝায়। তা দেখুন, এবার গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করছে কে? গোবিন্দ বংশীধ্বনি করছে, আর সেই বংশীধ্বনি শ্রবণ করছে আমাদের শ্রীমতী রাধারানী। মন্দ মন্দ মধুরতা, মন্দ মন্দ মধুরতা, মন্দ মন্দ মধুরতা, মন্দ মন্দ মধুরতা, বাঁশি কোন বা কুঞ্জে বাজিল রে, কোন বা কুঞ্জে বাজিল রে, বাঁশি না জানে অন্য পরে কি আপন, বাঁশি না জানে অন্য পর কি আপন, বাঁশি না জানে অন্য পরে কি আপন, বাধা মানে না বাঁশি বানো শোনে না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওই কুল নাশা শ্যামের বাঁশি, বাঁশি বাধা মানে না, না জানে অন্য পর কি আপন, আহা কুলশীল মানে নাশিল রে, কুলশীল মানে নাশিল রে, আশি কুলশীল মানে নাশিল রে, কুলশীল মান নাশিল রে, আমি যাব বধূ দর্শনে, আমি যাব বধূ দর্শনে ওমা যেই না রাধারানী গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করেছে অমনি আর থাকতে পারলো না, বলে সখী, এই সখী আমি যাব বধূ দর্শনে, আমি যাব বধূ দর্শনে ওরে ও ললিতা ও বিশাখা যাব বধূ দর্শনে। ওরে ও নিতাই গৌর ললিতা হরি বল, হরি বিশাখা, বল। আমি যাব বধূ দর্শনে, ওরে ও ললিতায় বিশাখা যাব বধূ দর্শনে। রায় তুই বধূ দর্শনে যাবি,
আয় সখী আয়, আমরা তোকে মনের মতো করে তাহলে সাজিয়ে দিই। বধূ দর্শনে যাবি তো, তাই মনের মতো করে তোকে সাজিয়ে দিই। রায় রাধারানী বলছে, না সখী না, আজ আমি নিজেই সাজসজ্জা করব। তাই দেখুন মায়েরা, রাধারানী কোথায় যাবে? প্রাণবধূ দর্শনে, তাই তো। আর প্রাণবধূ দর্শনে যাবে বলে আজ রাধারানী আমার সাজসজ্জা করছে। কেমন ভাবে ওমা, কেমন ভাবে সাজছে গো? দেখো রাই সাজে শ্যামের বাঁশি বাজে, আজি না পড়িল উলুধ্বনি। রাই সাজে বাঁশি বাজে না পরিণয়, ওগো রাই সাজে বাঁশি বাজে না পরিণয়, সাজেরা সাজে রাধা বিনোদিনী। নিতাই গৌর হরি বল হরি বল। সাজেরা সাজে রাধা, সাজে রাধা বিনোদিনী। রাই সাজে বাঁশি বাজে না পরিণয়, উনি কি করিতে আজ কি করিতে কি না করে সবই হলো। ধনী কি করিতে কি না করে সবই হলো ভুল, আজ কি করিতে কি না করে সবই হলো। কি করিতে কি না করে সবই হলো ভুল। আবার মুকুরে আচরে রায় বাঁধে কে শোভা, মুকুরে আচরে রায় বাঁধে কে শোভা, আর মুকুরে আচরে রায় বাঁধে কে শোভা। মুকুরে আচরে রায় বাঁধে কে শোভা। উনি পায়ে বাঁধে ফুলমালা না করে বিচার, পায়ে বাঁধে ফুলমালা না করে বিচার, উনি পায়ে বাঁধে ফুলমালা না করে ধনী বিচার। পায়ে বাঁধে ফুলমালা না করে বিচার। ও মায়েরা দেখেছেন রাধারানী কেমন ভাবে সাজছে? হ্যাঁ, মুকুরে অর্থাৎ কি? মুকুরে অর্থাৎ হলো আয়না, তাই তো। তা আয়না দিয়ে রাধারানী কেশ বিনাশ করছে। আমরা কি করি বাবা? চিরুনিকে সামনে রেখে আয়না দিয়ে কেশ বিনাশ করি মা? করি? আয়নাকে সামনে রেখে চিরুনি দিয়ে আমরা কেশ বিনাশ করি, তাই তো। তা রাধারানী বধূ দর্শনে যাবে, আর বধূ দর্শনে যাবে বলে রাধারানী ধৈর্য আর ধরছে না, মনের মতো করে সেজেছেন। মুকুরে অর্থাৎ আয়না, চিরুনিকে সামনে রেখে আয়না দিয়ে কেশ বিনাশ করছে। হরি বল। আর গলের ফুলমালা কোথায় বেঁধেছে জানেন? ওমা রাধারানী বধূ দর্শনে যাবে বলে ওই গলের ফুলমালা বেঁধেছে পায়ে। তাই সখীদের ডেকে ডেকে বলছে, ললিতা এই ললিতা, দেখ দেখ সখী, আমি কত শুকায়ে গেছি রে, কত শুকায়ে গেছি রে, আমি কত শুকায়ে গেছি রে, কত শুকায়ে গেছি রে, আমার কৃষ্ণ বলে কেঁদে কেঁদে শুকায়ে গেছি রে, আমার কৃষ্ণ বলে কেঁদে কেঁদে শুকায়ে গেছি রে, আমি কৃষ্ণ বলে কেঁদে কেঁদে শুকায়ে গেছি রে। কৃষ্ণ বলে কেঁদে কেঁদে শুকায়ে গেছি রে। তা রাধারানী আর কেমন ভাবে সেজেছেন মা? বধূ দর্শনে যাবেন বলে নিজেই সাজসজ্জা করছে। কেমন ভাবে না, চরণের আলতা পড়েছে নয়নে। ওমা আমরা আলতা কোথায় পড়ি? চরণের মধ্যে। এবার রাধারানী কি করেছে? চরণের আলতা লাগিয়েছে নয়নে, আর নয়নের কাজল কোথায়? চরণে। একবার ভাবুন মা, আমরা যদি চরণের আলতাকে নয়নের মধ্যে লাগাই, দু নয়নের মধ্যে যদি আলতা লাগাই মা, আমাদের মুখের অবস্থা কেমন হবে? হরি বল। রাধারানী এইভাবে সেজেছে, দু নয়নের মধ্যে আলতা লাগিয়েছে আর চরণের মধ্যে কাজল লাগিয়েছে। এইভাবে রাধারানী সেজেছে। আর রাধারানীর এরূপ সাজসজ্জা করে দেখায় দেখে আজ পদকর্তা কলম দিয়েছেন, ধনী চরণে কাজল পরে নয়নে আলোতা, চরণে কাজল পরে নয়নে আলোতা, চরণে কাজল পরে নয়নে আলোতা, বিনোদিনী রাই ধনী গরবিনী রায় রাধে। চরণে কাজল পরে নয়নে আলোতা,
বঙ্করাজ পাতা হিয়ার মাঝারে পরে বঙ্কুরাজ পাতা হিয়ার মাঝারে পরে বঙ্করাজ পাতা হিয়ার মাঝারে পরে বঙ্কুরাজ পাতা আর বংশী বদনে কহে যাই বলি বংশী বদনে কহে যাই বলি হারি বংশী বদনে কহে যাই বলি বংশী বদনে কহে যাই বলি হারি শ্যামী অনুরাগের বালাই লইয়া স্বামী অনুরাগের বালাই লইয়া মরি স্বামী অনুরাগের বালাই লইয়া স্বামী অনুরাগের বালাই লইয়া মরি দেখো অনুরাগ ধন্য রে অনুরাগী ধন্য রে অনুরাগ ধন্য রে অনুরাগী ধন্য রে কৃষ্ণ প্রেমের অনুরাগ ধন্য রে কৃষ্ণ প্রেমে অনুরাগী ধন্য রে কৃষ্ণ প্রেমের অনুরাগ ধন্য রে কৃষ্ণ প্রেমের অনুরাগী ধন্য রে। তাই এবার রাধারানী এইভাবে সেজেছেন মা এরূপ সাজসজ্জা করে প্রিয় সখী ললিতাকে বলছে ললিতা দেখ তো সখী আমার সাজা কেমন হয়েছে দেখ সখী আমার সাজা কেমন হয়েছে ললিতা বলছে ওরাই তুই আমাদের কেন জিজ্ঞাসা করছিস আজ তুই কেমন সেজেছিস নিজেই দেখে নে এই বলে মা কি করেছে ললিতা একখানি দর্পণ এনে দাঁড়িয়েছে রাধারানীর সম্মুখে একটা আয়না নিয়ে রাধারানীর সম্মুখে দাঁড়িয়েছে বলে দেখ রাই তুই কেমন সেজেছিস এবার দেখুন বাবা যেই না রাধারানী আয়নার দিকে তাকিয়েছে অমনি আয়না দিয়ে তাকানোই মাত্র রাধারানী বলছে ললিতা এই ললিতা তা না আমি নাই না না আমি না 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 আমি নাই না না আমি না এই দর্পণ মাঝে আমি এই নাই। দর্পণ মাঝে আমি না এই দর্পণ মাঝে আমি এই নাই। দর্পণ মাঝে আমি না বলি দাঁড়াইয়ে আছে উনি দাঁড়াইয়ে আছে দাঁড়াইয়ে আছে দাঁড়াইয়ে আছে আমার প্রাণবধূ দাঁড়াইয়ে আমার আছে প্রাণবধূ দাঁড়াইয়ে আছে আজ অধরে মুরলি লয়ে প্রাণবধূ দাঁড়াইয়ে আছে 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 কৃষ্ণময়ী কৃষ্ণ যার অন্তরে বাহিরে যাহা যাহা নেত্র পরে তাহাই কৃষ্ণ স্ফুরে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল বিছুরি গেহ নিজ হি দেহ বিছুরি গে নিজ হি দেহ বিছুরি গেহ নিজ হি দেহ বিছুরি গে নিজ হি দেহ আবার এক নয়নে কাজল লেহরে আহারে 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 এক নয়নে কাজল লেহরে আহারে এ আহারে আবার বামে রঞ্জিত কঙ্কন এক বামে রঞ্জিত কঙ্কন এক আবার বামে রঞ্জিত কঙ্কন এক কিবা শোভা মধুরশ্রী বৃন্দাবনে তাই গৌর হরি বল হরি বল মনে অতীত তপনে শুনিব ধন ধ্বনি শারদিয়া মাতার এ কোন পূর্বাশা আকাশে বাতাসে আলোকিত দিশা শারদিয়া মাতার কোন পূর্বাশা আকাশে বাতাসে আলোকিত দিশা কাঞ্চন বরণী বরা ভয় দায়িনী আজি আবির্ভূতা মাদিন তারিণী কাঞ্চন বরণী বরা ভয় দায়িনী আজি আবির্ভূতা মাদিন তারিণী কাঞ্চন বরণী বরা ভয় দায়িনী আজি আবির্ভূতা মাদিন তারিণী
বসন বরণী বরা ভয় দায়িনী আজি আবির্ভূতা মাদিন তারিণী শারদ প্রভাতে একারাগো মনি উদিত তপনে শুনিব ধন ধ্বনি শুনিব ধন ধ্বনি। তাই ব্রজগোপীদের ডাকে সন্তুষ্ট হয়ে মা কাত্যায়নী তখন আবির্ভূতা হয়েছেন গোপীদের সম্মুখে। গোপীদের সম্মুখে আবির্ভূতা হয়েছেন মা কাত্যায়নী। এসে বলছে, বলো গোপীগণ, তোমরা আমার কাছে কি বর চাও? গোপীগণ বলছে, মা, আমরা তোমার কাছে ধন রাজ্য সুখ কিচ্ছু চাই না। আমরা তোমার কাছে ধন রাজ্য সুখ কিচ্ছু চাই না। আমরা শুধু তোমার কাছে এই বর চাই। শুনবে মা? তবে শোনো, আমরা শুধু তোমার কাছে এই বর চাই, মোদের কৃষ্ণপতি করে দাও। মোদের কৃষ্ণপতি করে দাও মা। মোদের কৃষ্ণপতি করে দাও। মোদের কৃষ্ণপতি করে দাও মা। আমরা অন্য কিছু আর চাই না মা গো, কৃষ্ণপতি করে দাও। আমরা অন্য নিতাই গৌর হরি বল, হরি বল। মা গো, কৃষ্ণপতি করে দাও মা। আমরা অন্য কিছু চাই না মা গো, কৃষ্ণপতি করে দাও। আমরা অন্য কিছু চাই না মা গো, কৃষ্ণপতি করে দাও মা। কাত্যায়নী বলছে, বেশ রে ব্রজগোপী, আমি তোমাদের এই বর দিলাম, আমি তোমাদের এই বর দিলাম, আগামী শারদীয়া রজনীতে তোমরা ভগবান কৃষ্ণচন্দ্রকে পতি করে পাবে। তোমাদের সকলের মনোবাসনা আমি পূর্ণ করব। এই বলে মা কাত্যায়নী অন্তর্ধান হয়েছে। এবার যেই না কাত্যায়নী অন্তর্ধান হয়েছেন, গোপীগণ কি করছে? আস্তে গো, কথা নয়। গোপীগণ যেই না কৃষ্ণকে পতি পাবার বর পেয়েছে, অমনি অন্তরে কৃষ্ণ রূপ দর্শন করতে করতে চলেছে কোথায় না গৃহে ফিরে চলেছে। কিন্তু না গো মা, গৃহে তাদের আর ফেরা হলো না। পুনরায় তারা ফিরে এলো যমুনার তীরে। বলে, ললিতা, অনেকখানি বেলা হলো, আয় সখী আয়, আমরা যমুনায় জলকেলি করে তারপর না হয় গৃহে ফিরব। তাই মায়েরা, গোপীগণ কি করেছে দেখুন, তাদের পরিধায় বসনগুলিকে তীরে খুলে রেখেছে। এবার তীরে খুলে রেখে উত্তরীয় বসন পরিধান করেছে। উত্তরীয় বসন পরিধান করে তারা যমুনায় নেমেছে জলকেলি করতে। তার সময়টি কেমন হয়েছে গো? বসন রাখিয়া কুলে নামিল যমুনার জল। বসন রাখিয়া কুলে নামিল যমুনার জলে। আজ বসন রাখিয়া কুলে নামিল যমুনার জল। বসন রাখিয়া কুলে নামিল যমুনার জলে। তারা আনন্দেতে জলকেলি করে, আনন্দেতে জলকেলি করে। আনন্দেতে জলকেলি করে, আনন্দেতে জলকেলি করে। তারা আনন্দেতে জলকেলি করে, আনন্দেতে জলকেলি করে। হেন কালে বংশীধারী করিল বসন চুরি। 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 আবার তুলে রাখে কদম্বের ডালে, তুলে রাখে কদম্বের ডালে। ওই না তুলে রাখে কদম্বের ডালে, তুলে রাখে কদম্বের ডালে। দেখো তুলে রাখে কদম্বের ডালে, তুলে রাখে কদম্বের ডালে। তুলে রাখে কদম্বের ডালে, তুলে রাখে কদম্বের ডালে। ও মাইরা, চতুরের শিরোমণি গোবিন্দ কি করেছে দেখুন। আজ গোপীদের পরিধেয় বসনগুলিকে চুরি করেছে। এবার চুরি করে কদম্ব বৃক্ষের ডালে সাজিয়ে রেখেছে।
আর কদম্ব বৃক্ষের ডালে সাজিয়ে গোবিন্দ আমার মৃদু মন্দ স্বরে বংশীধ্বনি করছে। গোবিন্দের পাশে ধরে ধরে সাজানো গোপীদের বসনগুলি, আর এদিকে গোপীগণের যমুনাকেও আদেশ দিয়েছে যে প্রতিটি গোপীর উত্তরীয় বসন প্রবল বেগে ভাসিয়ে দাও। যমুনাও তাই করেছে মা, গোবিন্দের আদেশে প্রতিটি গোপীর উত্তরীয় বসনগুলি প্রবল বেগে ভাসিয়ে দিয়েছে। তা ব্রজগোপীরা এখন বিবর্ষণা, মনে মনে চিন্তা করছে আমরা তীরে গিয়ে বসন পরিধান করব, কিন্তু যেই না তারা তীরের পানে চেয়েছে দেখে তাদের বসন নেই। বলে, এই ললিতা, আমাদের বসন কোথায় গেল? চারিপানে চাইতে চাইতে শুনতে পেল মাগো এক সুমধুর বংশীধ্বনি। আহা, কি মধুর এই বংশীধ্বনি! এই ললিতা, ওই সুমধুর বংশীধ্বনি কোথা হতে ভেসে আসছে বলতো? এবার চারিপানে চাইতে চাইতে যেই না বৃক্ষের পানে চেয়েছে দেখে চতুরের শিরোমণি গোবিন্দ আজ পঞ্চমতানে বংশীধ্বনি করছে। ওমা, গোবিন্দ পঞ্চমতানে বংশীধ্বনি করছে, আর তার পাশে থরে থরে সাজানো আছে গোপীদের বসনগুলি। এবার গোবিন্দকে যেই না তারা দর্শন করেছে, আমার গোবিন্দকে দর্শন করে আজ ব্রজগোপীগণের অবস্থা কেমন হয়েছে দেখুন মা। আস্তে মা, কথা নয়। আজ ব্রজগোপীগণের অবস্থা কেমন হয়েছে? লজ্জাশীলা কোন গোপী বক্ষে হস্ত দিয়া, লজ্জাশীলা কোন গোপী বক্ষে হস্ত দিয়া, আজ লজ্জাশীলা কোন গোপী বক্ষে হস্ত দিয়া, লজ্জাশীলা কোন গোপী বক্ষে হস্ত দিয়া, দেখো কোন গোপী কাহারো বা আড়ালে দাঁড়াইয়া, আবার কোন গোপী কাহারো বা আড়ালে দাঁড়াইয়া, আজ কোন গোপী কাহারো বা আড়ালে দাঁড়াইয়া, কোন গোপী কাহারো বা আড়ালে দাঁড়াইয়া, বলি দাউ দাউ বর্ষণ ও কালা, দাও দাও বসন কালাচা, দাউ দাউ বর্ষণ ও কালা, ওকে দাও দাও বসন কালাচা, আমরা কুলের কুলনারী, দাউ দাউ বর্ষণ ও কালা, আমরা নিতাই কুলের গৌরী কুলনারী, দাও হরি দাও বল। বসন কালাচা, আমরা কুলের কুলনারী, দাও দাও বসন কালাচা। ছি 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 গোবিন্দ, বলি আমাদের বসন চুরি করতে তোমার লজ্জা করে না? গোবিন্দ বলছে, সে কি গো, আমি তোমাদের বসন চুরি করেছি? আমি কেন তোমাদের বসন চুরি করতে যাব? ওই 6টি চোরে তোমাদের বসনগুলি নিয়ে যাচ্ছিল, আর তাদের কাছ হতে উদ্ধার করে আমি এখানে সাজিয়ে রেখেছি। তাই এসো এসো, তোমরা আপন আপন বসনগুলি নিয়ে যাও। গোপীগন্ধ রেগে গিয়ে বলছে, কি বললে গোবিন্দ? আমরা তোমার কাছে যাব? বলি, তোমার লজ্জা করে না? ভালো চাও তো বসন ফিরিয়ে দাও বলছি, না হলে আমরা সকলে মিলে তোমার পিতার কাছে গিয়ে আজ নালিশ জানিয়ে আসব। হরি বল। ওমা, যেই না ব্রজগোপীগণ এই কথা বলেছে, গোবিন্দ বলছে, কি বললে? এই যমুনার তীরে আমি একা পুরুষ, তোমরা আমার কাছে আসতে পারছো না? আবার বলছো পিতার কাছে গিয়ে নাকি নালিশ জানবে? বেশ বেশ, তাই যাও তাই যাও। ওই রাজপথ ধরে কেমন যেতে পারো দেখি। শোনো শোনো, বলি এক হাত তুলে আমার কাছে কেন তোমরা বসন চাইছো? তোমরা কি জানো না যে এক হাত তুলে আমার কাছে যদি কেউ কিছু চায়, আমি কোনোদিন যে তাদের কিছু দিই না। তোমরা 2 হাত তুলে বসন চাও, তাহলেই তোমাদের বসন ফিরিয়ে দেব। কেন এক হাত তুলে আমার কাছে বসন চাইলে আমি কোনোদিন তোমাদের বসন দেব না। এক হাত তুলে কেউ আমার কাছে কিছু চাইলে আমি কোনোদিন তাদের কিছু দিই না। একদিন কি হয়েছে জানো? একদিন ওই গোয়ালাপাড়ায় গিয়েছিলাম, আর গোয়ালাপাড়ায় গিয়ে নবনী খেয়ে ভাণ্ডগুলিও তাদের ভেঙে দিয়ে এসেছি। এবার সকল গোয়ালাপাড়ার মেয়েরা খুব রেগে যায়, আর রেগে গিয়ে আমার মায়ের কাছে এসে নালিশ জানিয়ে যায়। মা তোমার রেগে গিয়ে বলে, আজ আসুক গোপাল, আজ গোপাল এলে আমি গোপালকে বেঁধে রাখবো। তাই মা আমার যেই না গোবিন্দ আমার গৃহে ফিরেছে মা, অমনি যশোমতী আমার ডাক দিয়ে বলছে, গোপাল, এক হাতে রোজ জোয়ারে এক হাত তুলে রাখছে। গোপাল, এই গোপাল, একবার আমার কাছে আয় তো বাবা। আমি মায়ের ভাব বুঝতে পেরে বললাম, ও মা, তুমি আমায় এক হাত তুলে কেন ডাকছো? 2 হাত তুলে ডাকো। তখন মা আমার কি করেছে, হাত হতে রজ্জু মাটিতে ফেলে দিয়েছে। মাটিতে ফেলে দিয়ে 2 হাত তুলে বলছে, গোপাল, একবার আমার কাছে আয় তো বাবা। আমি ছুটতে ছুটতে গেলাম মায়ের কাছে। তখন মা আমার কি করেছে,
যেই না মায়ের কাছে গিয়ে আমি দাঁড়িয়েছি, তাড়াতাড়ি করে মাটি হতে রজ্জু কুড়িয়ে নিয়েছি। আর রজ্জু কুড়িয়ে নিয়ে আমায় বাঁধতে চেষ্টা করে। 1 পাক দেয়, 2 পাক দেয়, 3 পাক দেয়, কিন্তু কিছুতেই আমায় বাঁধতে আর পারি না। যশোমতী মা আমার কাঁদছে আর বলছে, গোপাল, ওরে গোপাল রে, আমি কি তোকে কোনোদিন বাঁধতে পারবো না বাবা? গোবিন্দ বলছে, মা তুমি আমায় বাঁধতে চাইছো, কিন্তু জানো মা, আমায় রজ্জু দিয়ে যাই না বাধা। আমায় রজ্জু দিয়ে যায় না বাধা। আমায় রজ্জু দিয়ে যাই না বাধা। আমায় রজ্জু দিয়ে যায় না বাধা। আমি ভাবের ঘরে থাকি বাধা, রজ্জু দিয়ে যাই না বাধা। ভাবের ঘরে তাই থাকি গৌর বাধা, হরি বল, হরি রজ্জু দিয়ে যায় না বাধা। আমি ভাবের ঘরে থাকি বাধা, রজ্জু দিয়ে যাই না বাধা। ভাবের ঘরে থাকি বাধা, রজ্জু দিয়ে যায় না বাধা। তাই রে ব্রজগোপীগণ, তোমরা 2 হাত তুলে বসন চাও, আমি তোমাদের বসন ফিরিয়ে দেব।